হ্যালো বন্ধুরা, আমি জি দাস স্কিল ডেভেলপমেন্ট বাংলাতে আসছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। হ্যালো বন্ধুরা, আমি এসেছি যে আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে। সে ভিডিওটি হলো কি, আজকে ক্লিপ অন মিটারের সাহায্যে এসি ভোল্টেজ পরিমাপ করব। তো এসি ভোল্টেজ কিভাবে পরিমাপ করা যায় সেই ভোল্টেজ আমরা দেখাবো যে এসি ভোল্টেজ কিভাবে পরিমাপ করা যায়। তার আগে বন্ধুরা, যদি কোনো বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং বেশি বেশি লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। দেখুন বন্ধুরা, আমি আমার হাতে যে মিটারটি সেটি হলো ক্লিপ অন মিটার বা ক্লাম্প মিটার অথবা টাংস্টন মিটার। এই মিটারের সাহায্যে আমি এসি ভোল্টেজ পরিমাপ করে দেখাবো। এসি ভোল্টেজ আমাদের লাইনে বাসাবাড়ি যেতে 220 ভোল্টেজ আছে, সেই ভোল্টেজ আমরা পরিমাপ করে দেখব। সিঙ্গেল ফেজ লাইনের ভোল্টেজটি আমি পরিমাপ করে দেখাবো। দেখুন, আমি প্রোবটি লাগাবো। পজিটিভ এবং নেগেটিভ যে দুটি প্রোব থাকে সেই প্রোবটি এই ক্লিপ অন মিটারে লাগাবো এবং লাগানোর পরে এসি ভোল্টেজটি পরিমাপ করব। তো এসি ভোল্টেজটি যে পরিমাপ করব, তো আমাদের কিন্তু মিটারটির ব্যাপারে সচেতনতা সম্পর্কে আমি অপূর্বেই বলেছি। তো মিটারটি আমি এসি ভোল্টেজ পরিমাপ করলে অবশ্যই এসিতে সিলেক্ট করতে পারি। সেখানে রেঞ্জটা চেপে সিলেক্টন রেঞ্জ আছে একটি বুটাম, সেই বুতামটি চেপে আমার এখানে এসি এবং অটোতে রাখতে হবে। অটোতে রাখলে আমার সঠিক পরিমাপের যে এসি ভোল্টেজটি সেটি আমি পাবো। ঠিক আছে বন্ধুরা, আমি কিন্তু সেটি করতেছি, যে সিলেক্ট করে নিলাম অটো এসিতে। হ্যাঁ, তো তারপরে আমি প্রোব দুইটি এসি সাপ্লাই ভোল্টেজে যে 2 পিন সকেট বা 6 পিন সকেটে আমি দিলে সেখানে ফেজ নিউট্রালের যে ভোল্টেজটি আছে সেই ভোল্টেজটি আমার এখানে দেখাবে। আর এভাবে করেই আমরা পরিমাপ করব বা বাসাবাড়ির যে এসি ভোল্টেজ আছে বা ইন্ডাস্ট্রি এসি ভোল্টেজ। হ্যাঁ, আমি চাইলে এভাবে করে আমি 440 ভোল্টেজও পরিমাপ করতে পারি। 3 ফেজ লাইনের, সিঙ্গেল ফেজ লাইনের অবশ্যই সেটি এই মিটারের দ্বারা সম্ভব। হ্যাঁ, তার জন্য আমি এই ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি এবং দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। আমার একটা মাল্টি সকেট নিয়েছি বা এক্সটেনশন বোর্ড, সেই এক্সটেনশন বোর্ডে আমি লাইন দিব এবং এখানে লাইন দিলে মিটার মিটারটি দিয়ে আমি তারপরে প্রত্যেকটা যে ভোল্টেজ পাচ্ছে কিনা বা সঠিক মতন আসছে কিনা সেটি সম্পর্কে আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে অবশ্যই দেখাবো। এবং পরিমাপ করে যে পার্ট আসে, মানে মান আসে, পার্টটা আমি দেখাবো এবং অবজার্ভ করবেন আপনারা সবাই। তো বন্ধুরা, এখানে আমি দিয়েছি সাপ্লাই ভোল্টেজ এক্সটেনশন বোর্ডে দিয়েছি। তো বন্ধুরা, আমি ক্লিপ অন মিটারের প্রোব দুইটি নিব এবং প্রোব দুইটি নিয়ে তারপরে আমি এক্সটেনশন বোর্ডে লাইন পেয়েছে। এক্সটেনশন বোর্ডে আমি দেখছি যে ইন্ডিকেটরটা জ্বলছে। তো আমার কথা হলো যে এখানে ইন্ডিকেটর জ্বলছে কিন্তু লাইন আসছে কিনা এবং লাইনে 220 ভোল্ট আছে কিনা। কোনো সময় 220 ভোল্টের বেশিও থাকে, লাইনে আপ ডাউন করে ভোল্টেজ। তো বন্ধুরা, আমি কিন্তু দুইটি প্রবি সকেটের ভিতরে ইন করিয়েছি। দেখুন 239 ভোল্ট আছে এই মুহূর্তে। কত আছে? এসি 239 ভোল্ট। তো বন্ধুরা, আমরা কিন্তু দেখতে পাচ্ছি 239 আপ ডাউন করছে ভোল্টেজ। হ্যাঁ, এইটি হলো এসি ভোল্টেজ। এখন আমি বলতে চাই যে আমরা তো বলে থাকি সাপ্লাই ভোল্টেজ বা লাইনে, সিঙ্গেল ফেজ লাইনে 220 ভোল্টেজ থাকে। তো মাঝে মাঝে 240-50 এরকম ভোল্টেজ থাকে। তার কারণে প্রত্যেকটা ডিভাইসের গায়ে লেখা থাকে 240 থেকে 260 বা 80 250 ভোল্ট পর্যন্ত ক্যাপচার করবে। মানে একটা 2 পিন প্লাগ কিনতে গেলে আপনি তখন দেখবেন, ঠিক আছে বন্ধুরা, যে ওটা কত ভোল্ট পর্যন্ত করতে পারবে এবং কত এম্পিয়ারের। এরকমের প্রত্যেকটা ডিভাইস কিনতে গেলে তার গায়ে ওয়াট, এম্পিয়ার, ভোল্ট লেখা থাকে। তো আমাদের লাইনে যে 220 ভোল্টের জায়গায় 240 ভোল্টও থাকে মাঝে মাঝে। তো আমি প্রত্যেকটা লাইনে চেক করতেছি এবং চেক করে দেখতেছি যে হ্যাঁ, প্রত্যেকটা সকেটের মধ্যে যখন আমি প্লাগ মিটারের প্রোবটি ঢুকাচ্ছি, ইন করাচ্ছি, তখন দেখা যায় যে 220 বেশি দেখাচ্ছে। তার মানে কয়টায় লাইন পেয়েছে প্যারালালি, এবং প্যারালালি পাওয়ার পরে এখানে সুন্দরভাবে লাইনগুলো শো করতেছে। মাঝে মাঝে একটু লাইন পাচ্ছে না, দুই একটা সকেটের মাথা একটু লুজ হয়তো বা, যার কারণে পাচ্ছে না। তাই আবার আমি চেক করে নিচ্ছি, আবার পাওয়ার সাপ্লাই লাইন যেখান থেকে ইন করেছি সেখান থেকে লাইনটি চলে গিয়েছে, যার কারণে লাইন সম্পূর্ণ পাচ্ছে না।
যার কারণে এখানে দেখা যাচ্ছে যে সাপ্লাই ভোল্টেজও 239 শো করতেছে না। তাই আবার পুনরায় লাইনটি সাপ্লাই ভোল্টেজের লাইনটি পাওয়ার এক্সটেনশন বোর্ডের দিলাম এবং এখানে ইন্ডিকেটর যে জ্বলছে তা দেখা যাচ্ছে এবং এখন পরিমাপ করি দেখা যায় যে 239 ভোল্ট পেয়ে গেলাম কিন্তু, ঠিক আছে। তো এভাবে করে আমরা এসি ভোল্টেজ পরিমাপ করব এবং অবশ্যই বারবার বলছি একটা কথাই, যেটা হলো কি মিটার চালানোর সচেতনতা। মিটারে যখন আমরা এসি পরিমাপ করব অবশ্যই এসিতে রাখবো। সিলেক্টর নবটি ক্লিক করে বলা হয় অথবা আমি চেপে বা বুটামটি চেপে যে রেঞ্জে রাখা দরকার সেটি রাখবো। রাখলে কী হবে, আমার সুন্দরভাবে তাহলে পরিমাপ দিবে, পাঠ দেবে এবং মিটারটি অনেক দিন যাবে, মিটারটি নষ্ট হবে না। নতুবা মিটারের ভিতরে একটি সার্কিট আছে, সার্কিটটি অবশ্যই ওখানে একটি ফিউজ থাকার কথা অবশ্যই আছে, আমি ইন্টারনালি খুলেও দেখাবো। সেটি কিন্তু পুড়ে যায় এবং পরের মান আসে না এবং ডাটা আসে না, মিটারে কাজ করে না, সঠিক মান আসে না, সঠিক পাঠ দেয় না, ইত্যাদি ইত্যাদি। তো বন্ধুরা, আমি আর দীর্ঘ লাইন করব না বা দীর্ঘভাবে এই সময় অতিবাহিত করব না। আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে ক্লিপ অন মিটারের সাহায্যে কীভাবে এসি ভোল্টেজ পরিমাপ করা যায়। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি উৎসাহ প্রদান করবেন এবং আমি যাতে আরও নতুন ভিডিও শেয়ার করতে পারি আপনাদের মাঝে, সেই আশা আমি করছি আপনাদের কাছ থেকে। তো আজকে আর দীর্ঘায়িত করব না, এখানে বিদায় নিচ্ছি। তো আমি বারবার মিটারটি করে দেখাচ্ছি আপনাদেরকে যে প্রত্যেকটা পয়েন্টে পূর্বের মতনই